কংগ্রেসের প্রার্থী, কি ইস্যু নিয়ে এবারে লড়াইয়ের ময়দানে নামছেন? নমস্কার, আমি মন্দিরা চক্রবর্তী। 106 জগদ্দল বিধানসভা থেকে আমি দাঁড়িয়েছি। এটা ভাটপাড়া পৌরসভার অন্তর্ভুক্ত। আমাদের 13 বছর আগে আমাদের এই দল জোটে নেবেছিল। জোটে নেবে আজকে তৃণমূল দাঁড়িয়ে গেছে। তারা অনেক আশাবাদী ছিল। 13 বছর ধরে তারা এখনও শুধু ভাত আর অন্য কিছু দিয়েই মানুষকে শুধু দ্বিধায় ফেলেছে। মানুষের কাজ নেই, বেকারত্ব বেড়েছে, মহিলাদের সম্মান নষ্ট হচ্ছে দিকে দিকে, রাস্তাঘাটের উন্নয়ন সেভাবে নেই। তারপরে মানুষের যা চাহিদা তা এখনও সঠিকভাবে পূর্ণতা পায়নি। আমি চাই জগদ্দল বিধানসভার আন্ডারে আমি যদি মানুষ যদি জনগণ যদি আমাকে চায়, জনগণ যদি মনে প্রাণে আমাকে চায়, বিপুল ভোটে আমাকে জয়ী করে, তাহলে আমি ওদের সদা সর্বদা পাশে আছি, পাশে থাকবো। ওনাদের জন্য একটা মহিলাদের জন্য আমি একটা কলেজের চেষ্টায় রাস্তাঘাট, গ্রামের যে রাস্তাঘাট, গ্রামের যে মানুষের যে যত অসুবিধা আছে সেই অসুবিধাগুলোকে পূর্ণতা দেওয়ার আমি চেষ্টা করব। আমি ওখানকার যে কলকারখানাগুলো, জগদ্দল বিধানসভার আন্ডারে যত কলকারখানা আছে সেগুলো যত বন্ধ হয়ে আছে সেগুলো খোলার জন্য চেষ্টা করব, রীতিমতো চেষ্টা করব। শুধু চেষ্টা না, তার জন্য আন্দোলন যা কিছু করতে হয় আমি সমস্ত কিছু চেষ্টা করে আমি পথে নামবো আমার দলকে নিয়ে। আর সমস্ত দিক দিয়ে উন্নয়নের আমি চেষ্টার জন্য এই পথে নেমেছি। এখানে জগদ্দল বিধানসভা দাঁড়িয়েছেন, ওখানে একটা বিজেপি প্রার্থী আছে ডক্টর রাজেশ কুমার। লোক বলছেন উনি বহিরাগত, বাইরে থেকে রাজস্থান থেকে এসেছেন, কি বলবেন এই নিয়ে? সেটা নিয়ে সেরকম আমার কোনো মতবিরোধ নেই। ওদের দল বিজেপি দল যাকে ঠিক করেছে সে এসে দাঁড়িয়েছে, সেখানে কারোরই মতামত থাকার প্রয়োজন। বহিরাগত সেটা আমার আমি সেটা বলতে চাই না। ওদের দল যাকে ঠিক করেছে সেটা। আমাকেও তো সবাই বলছে, আমি ভাটপাড়া বিধানসভারই আন্ডারে, আমাকেও ওখানকার অনেকেই বলছে যে আমি নাকি বহিরাগত। আমি কি বহিরাগত? আমি তো বহিরাগত নই। হ্যাঁ, এখানকার আমি তো এখানকারই। আর জগদ্দল বিধানসভাটাও ভাটপাড়া পৌরসভার আন্ডারেই সমস্ত কিছু। বাঙাল বাইরে রাজস্থান থেকে এসেছে। এবার সেটা তো আমরা কিছু বলতে পারি না। এটা ওনাদের দল, ওনাদেরকে প্রার্থী হিসেবে নিযুক্ত করেছেন, কিভাবে কি ওরা করবেন ওরা বুঝবেন, সেই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। যখন আপনারা সংবাদ করেন, কর্মীরা কি বলছে, কংগ্রেস থেকে কি অপেক্ষা রয়েছে? খুবই ভালো। সকলের সহযোগিতা পাওয়া যায়। জয়ের ব্যাপারে কি ভাবছেন? জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। মানুষ যদি সবাই যদি আমার সাথ দেয়, আমি সর্বদাই তাদের